আজকে আমরা ডিজিটাল থার্মোমিটার দিয়ে শরীরের টেম্পারেচার কিভাবে দেখা হয়, দেখার সঠিক নিয়ম কি এবং টেম্পারেচার কত হলে আমরা বুঝে নিব যে আমাদের শরীরে জ্বর এসেছে এবং কখন আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিও দেখে আমরা পরিষ্কার হয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে আমার হাতে এই যে জিনিসটা দেখছেন, এটাকে বলা হয় ডিজিটাল থার্মোমিটার। এটা আপনারা যে কোনো ওষুধের দোকান থেকে কিংবা অনলাইন থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। এই থার্মোমিটারটার দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সকলের বাড়িতেই একটা ডিজিটাল থার্মোমিটার থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যখনই আপনারা এই থার্মোমিটারটা নেবেন, নেওয়ার পর এটা অন করার যে সিস্টেম সেটা হলো, এখানে দেখুন একটা বটন দেওয়া আছে। এটাতে আপনারা এভাবে ক্লিক করলেই একটা সাউন্ড হবে, সেই সাথে থার্মোমিটারটা অন হয়ে যাবে। দেখুন এই যে ডিসপ্লেতে লো লেখাটা আসছে আর তার সাথে একটা সি লেখা আসছে। এই যে থার্মোমিটার, এটার যে রিডিং সেটা দুটো ফর্মে দেখানো হয়। একটা হলো সেলসিয়াস, একটা হলো ফারেনহাইট। সেলসিয়াস যে ফর্ম সেটা খুব কমই আমরা ব্যবহার করে থাকি। আমরা ফারেনহাইট যে ফর্ম সেটাতেই বেশিরভাগ আমাদের শরীরের টেম্পারেচারটা দেখে থাকি। তো এখানে লো দেখাচ্ছে, এর অর্থ হলো এই যে জায়গাটা থার্মোমিটারের আমাদের শরীরে দেওয়া হয় টেম্পারেচার দেখানোর জন্য, সেটা এখন বাইরে আছে, তাই এখানে যে রিডিং ডিসপ্লেতে সেটা লো দেখাচ্ছে। এটা যখনই আমাদের শরীরে দেওয়া হবে তখন আস্তে আস্তে এটা রিডিংটা নিতে থাকবে এবং আমাদের শরীরের যে রিডিং সেটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাতে একটা সাউন্ড হবে, তখনই সেটা বের করে আমাদের টেম্পারেচার কত আছে সেটা দেখতে হবে। আর যদি এটা ওপেন করার পর আপনাদের এখানে এমন সেলসিয়াস ফর্মে থাকে রিডিংটা, তাহলে সেটা কিভাবে ফারেনহাইট ফর্মে নেবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এখন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এটা সেলসিয়াস যে ফর্ম থাকে সেটা থেকে চেঞ্জ করে আপনারা ফারেনহাইটে নিয়ে যাবেন। তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখুন এটাকে যখনই অন করবেন, এখানে দেখুন এখানে অন করার পর, এই যে আমি অন করে নিলাম, অন করার পর দেখুন আমি অন করে নিলাম, অন করার পর এলও লেখাটা আছে, তার সাথে চি যে লেখাটা অর্থাৎ সেলসিয়াসের যে সংকেতটা সেটা আসছে। তো এখন আমার এটাকে চেঞ্জ করে ফারেনহাইটে নিয়ে যেতে হবে। তো ফারেনহাইটে নিয়ে যেতে হলে এটাকে আপনারা আবার এভাবে বন্ধ করে দেবেন। এখন বন্ধ করে দিলাম, দেখুন ডিসপ্লেতে এটা বন্ধ আছে। বন্ধ করে দেওয়ার পর এটাকে যখনই আপনারা অন করবেন, অন করার সময় আপনারা এই যে বটন এটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। অন করে কিন্তু ছেড়ে দেবেন না, একটু চাপ দিয়ে ধরে রাখলেই এটা চেঞ্জ হয়ে ফারেনহাইটে চলে আসবে। এখানে দেখুন এটা সিটা চেঞ্জ হয়ে এখন এফ চলে এসেছে, অর্থাৎ এটা আমাদের যে বডি টেম্পারেচার এটা এখন ফারেনহাইট স্কেলে দেখাবে। দেখুন আপনারা এটাতে এফ চলে এসেছে। তো যাদেরই এই সেলসিয়াস এবং ফারেনহাইটের যে পরিবর্তন করার সমস্যা সেটা আশা করছি এটা দেখে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমরা দেখে নেব কিভাবে এই যে থার্মোমিটার সেটা শরীরে দেওয়া হয় টেম্পারেচার দেখানোর জন্য। এটা যখনই এভাবে অন করবেন, অন করার পর আপনারা হাতের এই যে জায়গা একজিলের জায়গা বা বগলের নিচে আপনারা এইভাবে এই যে মাথা, এই যে থার্মোমিটারের মাথাটা থাকে এটাকে এইভাবে দিয়ে এভাবে হাতটাকে একটু প্রেস করে অর্থাৎ এদিকে চাপ দিয়ে রাখতে বলবেন। এখানে আমি আপনাদের দেখানোর জন্য আমার যে ড্রেসের উপর দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু আপনারা যখনই এটাকে দেবেন, দেওয়ার সময় কিন্তু কোনো জামা বা কাপড়ের সাথে যেন এই যে থার্মোমিটারের এই জায়গা এটা টাচ না হয়। যদি টাচ হয় তাহলে কিন্তু যে রিডিং দেখাবে সেটা ফলস বা ভুল দেখাবে। দেখুন এখানে একটা সাউন্ড হচ্ছে। যখনই থার্মোমিটারটা হাতের বগলের নিচে দেওয়ার পর টেম্পারেচারটা দেখানো কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ টেম্পারেচারটা নেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন এমন একটা সিগন্যাল দেবে। তো সিগন্যালটা দেওয়ার পর আপনারা থার্মোমিটারটা বের করে নিয়ে এসে কত আপনাদের বডি টেম্পারেচার সেটা দেখে নেবেন। এখানে দেখুন এখন 90.9 ফারেনহাইট দেখাচ্ছে। দেখুন
তো এইভাবে আপনারা বডির যে টেম্পারেচার সেটা দেখবেন। আমাদের শরীরের যে বডি টেম্পারেচার সেটা নর্মাল হলো ফারেনহাইটে 98.6 ডিগ্রি ফারেনহাইট। যদি 98.6 ডিগ্রি অ্যাপ থাকে তাহলে আমাদের শরীরের টেম্পারেচার নর্মাল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জ্বরের কোনো প্রশ্নই আসে না। আর সেলসিয়াসে হলো আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস। তো কখন আমরা বুঝে নেব যে আমাদের জ্বর এসেছে বা আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে, প্যারাসিটামল ওষুধ? যখনই আমাদের শরীরের টেম্পারেচারটা 100 বা 100-এর উপরে হবে তখনই কিন্তু আমাদের শরীরে জ্বর এসেছে এটা বুঝবেন, এবং ওই সময় আমাদের প্যারাসিটামল ওষুধ খাওয়ার প্রয়োজন হয় অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস। যতটুকু আপনার শরীরের ওয়েট সে অনুসারে চিকিৎসক আপনাদের যে প্যারাসিটামল ডোজ সেটা দিয়ে থাকেন। তো যদি টেম্পারেচার আপনারা দেখেন যে শরীরের টেম্পারেচার 100 আছে বা 100-এর উপরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওষুধ খেতে হবে এবং চিকিৎসকেরও পরামর্শ নিতে হবে। বা যদি আগের থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা প্যারাসিটামলের ডোজ খেতে পারেন। এবং যদি টেম্পারেচারটা 99 পয়েন্টের উপরে আছে কিন্তু 100 থেকেও নিচে আছে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই।